সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কেমন ভালোবাসতো। একবার মসজিদে নববীর মধ্যে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবায়ে কেরামের নাম লেখাচ্ছিলেন। এমন সময় একজন মহিলা তার দুধের সন্তানকে কোলে করে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি জিহাদের জন্য কবুল করে নেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই দুধের সন্তান এ না তীর চালাতে পারবে, না তলোয়ার চালাতে পারবে, না ঢাল ধরতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, সে কিভাবে জিহাদ করবে? তখন ওই মহিলা আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই সন্তান তীর চালাতে পারবে না, আমি জানি আমার এই সন্তান তলোয়ার চালাতে পারবে না, আমার এই সন্তান ঢাল ধরতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, কিন্তু ওগো আল্লাহর নবী, কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তরবারির আঘাত করবে, আমার এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানের শরীর কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আপনার জীবন রক্ষা পাবে, এজন্য আমি আমার সন্তানকে দান করেছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কতটা ভালোবাসতো, অথচ আমাদের সামনে আমাদের নবীকে ব্যঙ্গ করা হয়, আমাদের নবীকে গালি দেওয়া হয়, আমরা কিছুই বলতে পারি না। আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আল্লাহর নবীর ইজ্জতের উপরে হামলা করবে, তাকে এই বাংলার জমিনের মধ্যে